থেকে সেবা করব। মানে আবু বকর যখন আমিরুল মুমিনিন প্রেসিডেন্ট, তখন তিনি একটা সিস্টেম করলেন যে আরবের ভিতরে যারা পঙ্গু, অসহায়, গরিব, এদেরকে সাহায্য সহযোগিতা করার জন্য কিছু লোকের লিস্ট করলেন যে তুমি অমুক বাড়ির এমুকের সাহায্য করবা, তুমি অমুক বাড়ির অমুকের এই সাহায্য করবা। কিন্তু একটা লিস্টের জায়গা ফাঁকা আছে, এই ব্যক্তিকে সাহায্য করার কেউ নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন এই ব্যক্তিকে তো কেউ সাহায্য সহযোগিতা করবে না, আমি করব। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা রাতের গভীরে অন্ধকারে চিন্তা করলেন যে ফজরের সালাত আদায় করে ফেলছি, এখন আমি যাই, গিয়ে এই লোকের সাহায্য সহযোগিতা আমি করি। হযরত ওমর ওই ব্যক্তির বাড়িতে চলে গেলেন, গিয়ে দরজাটা করাঘাত করলেন, দরজা খুলে গেল। ওমর বললেন, ইয়া বুড়িমা, আমি তোমার সাহায্য সহযোগিতা করতে এসেছি, দেখতেছি লিস্টের ভিতরে তোমার সাহায্য সহযোগিতা করার কেউ নাই। ওই বুড়িমা বললেন, তুমি কে? আমি তো তোমাকে চিনি না। তিনি বললেন, আমি হচ্ছি ওমর ইবনুল খাত্তাব, ওমর। বুড়ি মহিলা বললেন, ওমর, আমাকে সেবা করার জন্য তুমি আসার আগে একজন ব্যক্তি চাদর মুড়ো দিয়ে এসে আমাকে সেবা করে চলে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আজকে আমি বুড়িমাকে সেবা করতে পারলাম না। দ্বিতীয় দিন তিনি চিন্তা করলেন, আজকে আমি ফজরের আগে গিয়ে ওই বুড়ি মহিলার সেবা যত্ন করব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আবার ওই বুড়ি মহিলার বাড়িতে চলে গেলেন, গিয়ে ডাক দিলেন। বুড়ি বললেন, কে তুমি এখানে এসেছো? তিনি বললেন, আমি হচ্ছি ওমর, আমি আপনার সাহায্য করতে এসেছি বিশ্বনবী। ওমর বললেন, আমি আপনাকে সাহায্য করতে এসেছি। বুড়ি মহিলা বললেন, ইয়া ওমর, তুমি আসার আগে একজন ব্যক্তি এসে আমাকে সাহায্য সহযোগিতা করে আমার প্রস্রাব পায়খানা পরিষ্কার করে চলে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আজকেও আমি যখন বুড়ি মহিলার সাহায্য সহযোগিতা করতে পারলাম না, পরের দিন ওমর রাদিয়াল্লাহু তাআলা রাতের গভীরে তাহাজ্জুদের নামাজ আদায় করে চিন্তা করলেন, আজকে আমি যাব, আজকে গিয়ে দেখব এই বুড়ি মহিলার সাহায্য সহযোগিতা কে করেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আবার চলে গেলেন বুড়ির মহিলার দরবারে। গিয়ে ওমর দরজা যখন করাঘাত করলেন, দরজাটা খুলে দেওয়া হলো। বুড়ি মহিলা বললেন, তুমি কি? ওমর বললেন, আমি ওমর, আমি এসেছি তোমার প্রস্রাব পায়খানা পরিষ্কার করার জন্য। বুড়ি মহিলা বললেন, ওমর চলে যাও, তুমি আসার আগে একজন ব্যক্তি এসে চাদর মুড়ে দিয়ে, একজন ব্যক্তি এসে আমার প্রস্রাব পায়খানা পরিষ্কার করে দিয়ে গেছে। এইবার ওমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, আর এই বুড়ি মহিলার প্রস্রাব আমি পরীক্ষা করব, এটা পরে পরিষ্কার করব, আগে আমাকে জানতে হবে এই গভীর রাত্রে এসে কে এই বুড়ির সাহায্য সহযোগিতা করে যায়, আজকে আমার তাকে দেখতে হবে। এরপর পরের দিন ওমর চিন্তা করলেন, আজকে আমি গভীর রাতে গিয়ে দেখব এই বুড়ি মহিলার প্রস্রাব পায়খানা কে পরিষ্কার করে। সেখানে গিয়ে তিনি লুকিয়ে রাখলেন একটা চাদর মোড়া দিয়ে লুকিয়ে থাকার পরে দেখতেছেন একটা ব্যক্তি চাদর মোড়া দিয়ে আসতেছে। আসার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা ওই লোকটাকে ধরে ফেললেন। চাদরটা দিয়ে যখন টান দিলেন, চাদরটা সরাইয়ে দেখেন এখানে আমিরুল মুমিনিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বুড়ি মহিলার প্রস্রাব প্রতিনিয়ত পরিষ্কার করতে থাকে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই আবু বকর, আপনি হচ্ছেন দেশের প্রেসিডেন্ট, আপনি কেন কষ্ট করে এই বুড়ি মহিলার প্রস্রাব পায়খানা পরিষ্কার করবেন? আপনি যদি চাইতেন আমরাই তো এই বুড়ি মহিলার প্রস্রাব পায়খানা পরিষ্কার করতাম। আবু বকর বললেন, ওমর, কিয়ামতের ময়দানে যেহেতু এই জবাব আমাকে না দিতে হয়, আল্লাহ যদি আমাকে ধরে ফেলে যে আবু বকর তোমার রাজ্যের মধ্যে একজন বুড়ি মহিলা তার সাহায্য সহযোগিতা করার মতো কেউ ছিল না, আর তুমিও তাকে সাহায্য সহযোগিতা করবে না, এই জন্য আমি আবু বকর প্রতিনিয়ত এই ব্যক্তির প্রস্রাব পায়খানা পরিষ্কার করে দেই। বিশ্বনবী বললেন, আমি প্রত্যেকটা মানুষের ইহসান আমি দুনিয়াতে মিটিয়ে দিছি, কিন্তু আবু বকর আমার প্রতি যেই পরিমাণ ইহসান করেছে আমি দুনিয়াতে তাকে মিটাতে পারি নাই। আমি সব সময় দোয়ার সময় দোয়া করতাম, আয় আল্লাহ তাআলা, দুনিয়াতে আমি সমস্ত মানুষের ইহসানকে মিটিয়ে দিছি, কিন্তু আবু বকরের ইহসানকে মেটাতে পারলাম না।
কিয়ামতের ময়দানে এই আবু বকরের ইহসান আমি যেহেতু মেটাতে পারলাম না, আবু বকরের ইহসান হিসাবে আপনি আমার সাথে জান্নাতুল ফেরদাউসের ভিতরে এই আবু বকরকে আপনি জান্নাতের মেহমান বানিয়ে দেবেন। সুবহানাল্লাহ।